আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীত মানেই পিঠা। শীতের দিনেই পিঠা খেতেই বেশি ভালো লাগে। বাজারে উঠতে শুরু করেছে প্রচুর মিষ্টি আলু। আমার আজকের রেসিপি মিষ্টি আলু দিয়ে রস ভরা পিঠা। এই পিঠাটা অনেক টেস্টি হয়ে থাকে। এখানে আমি 5টা মিষ্টি আলু নিয়েছি মাঝারি সাইজের এবং সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিলাম, ম্যাশ করে নেব। বাসায় থাকে যে উপকরণ সেগুলো দিয়ে বানানো যায়, খুব বেশি ঝামেলা নেই আর বানানো সহজ। আর 1.5 কাপ পরিমাণ আমি এখানে আটা দিয়েছি, চালের গুঁড়ি না, এখানে আটা দিয়েছি। আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই পিঠাটা অনেক নরম হয়ে থাকে। একটু লবণ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবো। এখানে কোনো পানি দিব না, আলু দিয়ে মাখানো যাবে। একটু শক্ত শক্ত করতে হবে আর ঢেকে রাখবো 10 মিনিটের মতো সেট হওয়ার জন্য। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। গোল গোল করে ঘুরিয়ে নিব। এরকম একটা ডাইস নিয়েছি আর তেল ব্রাশ করে নিয়েছি। এখানে বসিয়ে দিয়ে এটা হাত দিয়ে চাপ দিলে হয়ে যাবে একটা নকশি পিঠা। আর আপনারা চাইলে হাত দিয়েও নকশি পিঠা বানাতে পারেন। অনেক টেস্টি হয়ে থাকে পিঠাটা। যারা এর আগে খাননি এই ভিডিওটি দেখার পর অবশ্যই ট্রাই করবেন। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। উল্টা পাল্টায় সুন্দর করে ভেজে নিতে হবে। মিষ্টি আলু দিয়ে পিঠা এর আগে যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু। অনেকে সেদ্ধ করে খেতে চান না, তারা এইভাবে পিঠা বানিয়ে খেতে পারে। এটা গোল্ডেন করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে ভাজবো। এখন এখানে আমি গুড়ের শিরা তৈরি করে নিব। অল্প পানি দিব। স্বাদ মতো মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। একটু গাঢ় গাঢ় করে শিরাটা করে নিতে হবে। একটা তেজপাতা দেব। আপনারা চাইলে ছোট এলাচ দিতে পারেন, আমার কাছে তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে তাই দিলাম। একটু জাল হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দেবো। আর পিঠাগুলো দিয়ে 2-3 মিনিট জাল করলেই হবে। এখন সবশেষে অ্যাড করব আমি দুধ, লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে কিন্তু কোনোভাবেই জাল করা যাবে না, তাহলে দুধটা কেটে যাবে, তখন কিন্তু এর স্বাদটা থাকবে না। দুধ দিয়ে জাল করার দরকার নেই। আপনারা চাইলে 2 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। কতটা নরম হয়ে আসছে দেখেন, কাটলেই বোঝা যাবে। একবার দুধ পিঠার মতো একটা স্বাদ তৈরি হয়ে গেল আমার রসে ভরা মিষ্টি আলুর পিঠা। ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।